সেভেন সিস্টার এই শব্দটি বর্তমানে একটি বহুল আলোচিত শব্দ। বিশেষ করে বাংলাদেশে লুৎফুজ্জামান বাবরকে কেন্দ্র করে এই সেভেন সিস্টার শব্দটি আবার নতুন করে উঠে এসেছে। জনমনে এখন একটি প্রশ্ন, সেভেন সিস্টার কি এবং কেন? সুপ্রিয় দর্শক, আসুন জেনে নেওয়া যাক সেভেন সিস্টার সম্পর্কে। ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে সেভেন সিস্টার বলা হয়। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, এই 7টি রাজ্যের মোট আয়তন 2,55,511 বর্গ কিলোমিটার। এই রাজ্যগুলো নানা জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্যে ভরা, তবে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মাঝে কিছু সাদৃশ্য রয়েছে। ভূ রাজনৈতিকভাবে তাদের অবস্থান, প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামো সারা বিশ্বের নজর কেড়ে নেয়। এই অঞ্চলটি ঐতিহাসিকভাবে ভারতের অন্য অংশের সঙ্গে যুক্ত ছিল না। প্রাচীন আর্যরা ভারতীয় উপমহাদেশের বৃহত্তর অংশ দখল করেছিল, কিন্তু ব্রহ্মপুত্র নদীর পূর্ব পাশে এই উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর দিকে পৌঁছাতে পারেনি। অর্থাৎ এই অঞ্চলটি প্রাচীন যুগে মূল ভারতীয় সভ্যতার বাইরে ছিল। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি এলাকা, বনভূমি এবং নদ নদী তাদেরকে একটি অনন্য বৈশিষ্ট্য দান করেছে। এই অঞ্চলে ইতিহাস, সংস্কৃতি এবং বৈচিত্র্য ভারতীয় ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত। এখানে বলে রাখা দরকার যে সেভেন সিস্টার্স প্রতিটি অঞ্চল তারা ভারতের যে সার্বভৌমত্ব, প্রচলিত সার্বভৌমত্বকে তারা অস্বীকার করে এবং এখানকার বিদ্রোহীরা ভারত থেকে ভাগ হয়ে আলাদা আলাদা দেশ গঠন করতে আগ্রহী। সেভেন সিস্টার্স এক ঐতিহাসিক ও সাংস্কৃতিক সংযোগ। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য আসাম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, সিকিম এবং মিজোরাম, যারা একসঙ্গে সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত। এই অঞ্চলের ইতিহাস এবং সাংস্কৃতিক বৈচিত্র্য সত্যিই দারুণ। প্রাচীনকালে এখানে গারো, খাসিয়া, বোরো, মেজোদের মতো অনার্য আদিবাসী রাজাদের শাসন ছিল। এই আদিবাসী রাজারা তাদের নিজস্ব সংস্কৃতি, রীতিনীতি এবং স্বায়ত্তশাসনের অধিকার বজায় রেখে এই অঞ্চলে গঠিত একটি অনন্য সাংস্কৃতিক মেলবন্ধন সৃষ্টি করেছিল। সময়টি ছিল 1972 সাল। এই 7টি রাজ্যকে একটি একক পরিচয় আনা হয় সেভেন সিস্টার্স নামে। এই নামকরণটি ত্রিপুরার সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া দ্বারা প্রথম ব্যবহৃত হয়। এই টার্মটি এই 7টি রাজ্যের ঐক্য এবং আন্তনির্ভরতার প্রতীক হিসেবে বিবেচিত হয়। মিজোরাম এবং মণিপুর, বিশেষ করে আসামের বরাক উপত্যকার মাধ্যমে ভারতের বাকি অংশের সাথে যুক্ত। এই আন্তনির্ভরতা তাদের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই 7টি রাজ্যের ভূখণ্ড অত্যন্ত বৈচিত্র্যময় এবং প্রতিটি রাজ্যের নিজস্ব প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। দুর্গম পাহাড়, গভীর বন, বিস্তৃত নদী, সব মিলিয়ে এক অভূতপূর্ব দৃশ্যপট। উদ্ভিদ ও প্রাণী জগতের বৈচিত্র্য এখানে ঈর্ষণীয়। প্রতিটি রাজ্যে রয়েছে নিজস্ব বিশেষ প্রজাতির ফুল, ফল এবং প্রাণী, যা পর্যটকদের আকর্ষণ করে সহজেই। এই প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে সেভেন সিস্টার্স অঞ্চল পর্যটকদের জন্য একটি অত্যন্ত জনপ্রিয় গন্তব্য। এরা তাদের দর্শনীয় দৃশ্য, সমৃদ্ধ ইতিহাস এবং জীবন্ত সাংস্কৃতিক ঐতিহ্যের মাধ্যমে পর্যটকদের মন জয় করে। এক কথায় এই 7টি রাজ্য মিলে একটি অপরূপ প্রাকৃতিক এবং সাংস্কৃতিক জোট তৈরি করে, যা একবার দেখলে সারা জীবন মনে রাখার মতো। সেভেন সিস্টার্সের অন্যতম একটি রাজ্যের নাম আসাম। আসুন প্রথমে জানি সেভেন সিস্টার্সের আসাম সম্পর্কে। আসামের রাজধানীর নাম দিসপুর। দিসপুর আসামের প্রধান শহর, যা ঘিরে রয়েছে ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং অরুণাচল প্রদেশ। আসামের আয়তন ৭৮,৪৩৮ বর্গ কিলোমিটার। রাজ্যটি ভারতীয় এক শৃঙ্গ গন্ডার সংরক্ষণে সক্রিয়। মধ্যযুগে আসাম কোচ এবং অহোম রাজবংশ দ্বারা শাসিত ছিল, যাদের উৎস তিব্বতী বার্মা অঞ্চল থেকে ছিল।
মোগলরা 17 বার আসাম আক্রমণ করলেও ব্যর্থ হয়েছে। 1826 সালে প্রথম ইঙ্গো বর্মী যুদ্ধের পর পশ্চিম আসাম ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিকার করে এবং 1838 সালে ব্রিটিশদের শাসনাধীন হয়। ব্রহ্মপুত্র নদ আসামের প্রধান নদ, যা অরুণাচল প্রদেশ হয়ে প্রবাহিত হয়। আসাম ঘন সবুজ বন, উর্বর সমভূমি, বিশাল ব্রহ্মপুত্র নদ, সুন্দর পাহাড় এবং চা চাষের জন্য প্রসিদ্ধ। মেঘালয়। এবার আসুন আমরা জেনে নিই মেঘালয় সম্পর্কে। মেঘালয় ভারতের 21তম রাজ্য, যার রাজধানীর নাম শিলং। এটি 22,429 বর্গ কিলোমিটারের আয়তনের একটি পাহাড়ি অঞ্চল, যেখানে গারো, খাসি ও জয়ন্তীয় পাহাড় রয়েছে। 1970 সালে আসামের দুটি জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে মেঘালয় গঠিত হয়। এর আগে 1905 সালে বাংলা ভাগের সময় এটি পূর্ব বাংলা ও আসামের একটি নতুন প্রাদেশিক অংশ হিসেবে স্বীকৃত হয় এবং 1912 সালে পুনর্বিভাজনের সময় আসামের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। মেঘালয় প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপ এবং প্রাচ্যের স্কটল্যান্ড নামে পরিচিত। এবার আসুন আমরা জেনে নিই নাগাল্যান্ড সম্পর্কে। নাগাল্যান্ড ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলোর একটি, যার রাজধানীর নাম কোহিমা। এর আয়তন 16,579 বর্গ কিলোমিটার। 1947 সালের 14 আগস্ট নাগারা নিজেদের স্বাধীনতা ঘোষণা করলেও তা সফল হয়নি। 1951 সালে নাগাল্যান্ডের গণভোট অনুষ্ঠিত হলেও কেন্দ্রীয় সরকার তাদের স্বাধীনতার দাবিকে স্বীকৃতি দেয়নি। কিন্তু 1963 সালে নাগাল্যান্ড আসাম থেকে আলাদা হয়ে ভারতের 16তম রাজ্য হিসেবে গঠিত হয়। এখানেই কাপড় ছাড়া নাগা সন্ন্যাসীরা অবস্থান করে। নাগাল্যান্ডে পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে রয়েছে বাঁশ এবং বেতের আসবাবপত্র, যা নানা ধরনের পণ্য যেমন টেবিল, চেয়ার, কম্বল ইত্যাদি তৈরি করে। এছাড়া রাজ্যটির রাষ্ট্রীয় মিউজিয়াম কোহিমায় অবস্থিত, যা নাগাদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। বন্যপ্রাণীদের জন্য ফকিম, ইন্টাকি ও পুলিব্যাজ অভয়ারণ্য রয়েছে এখানে। মিজোরাম। এবার আসুন আমরা মিজোরাম সম্পর্কে জেনে নেই। মিজোরাম ভারতের 23তম রাজ্য। এর রাজধানী আইজল, যা উত্তর ও দক্ষিণ লুসাই পার্বত্য জেলাগুলোর সমন্বয়ে গঠিত। রাজ্যের আয়তন 21,087 বর্গ কিলোমিটার। মিজোরামের প্রাকৃতিক সৌন্দর্য এবং পাইনের গুচ্ছ, বাঁশের ওপর নির্মিত গ্রামগুলো এটির অনন্য বৈশিষ্ট্য। গুরুত্বপূর্ণ নদীগুলোর মধ্যে রয়েছে সোনাই, টুইভাওয়াল, তালেং, কোলাডাইন এবং কামাফুলি। মিজো উপজাতিরা 1750 থেকে 1850 সালের মধ্যে চীন পর্বত থেকে এসে এখানে বসতি স্থাপন করে বলে জানা যায়। তারা একটি স্বায়ত্তশাসিত সমাজ ব্যবস্থার সূচনা করে এবং পরবর্তীতে একটি স্বৈরাচারী রাজতন্ত্র গড়ে তোলে। 1826 সালে আসাম ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত হওয়ার আগ পর্যন্ত মিজোরাম উপজাতিদের ওপর বিদেশি রাজশক্তির কোনো হস্তক্ষেপ ছিল না। ব্রিটিশরা 1890 সালের দিকে আনুষ্ঠানিকভাবে মিজোরামকে অধিগ্রহণ করে। ত্রিপুরা। সুপ্রিয় দর্শক, এবার আসুন আমরা জেনে নিই ত্রিপুরা সম্পর্কে। ত্রিপুরা ভারতের 3য় ক্ষুদ্র রাজ্য, যার রাজধানী আগরতলা। ত্রিপুরার আয়তন 10,486 বর্গ কিলোমিটার। ইতিহাসে দীর্ঘকাল ত্রিপুরী সাম্রাজ্যের শাসনাধীন ছিল। পরে ব্রিটিশরাও এখানে শাসন করেছে। 1949 সাল থেকে ভারতের অংশ এবং 1956 সালে কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত হয়। ত্রিপুরার সংস্কৃতি নানা জনগোষ্ঠীর মেলবন্ধন। এখানে বাঙালি, ত্রিপুরী, মণিপুরী, চাকমা, গারো, মিজো সহ আরও অনেক জাতির উপস্থিতি রয়েছে। প্রধান ভাষাগুলি হল ককবরক ও বাংলা। অরুণাচল। সুপ্রিয় দর্শক, আসুন এবার জেনে নিই অরুণাচল সম্পর্কে। অরুণাচল ভারতের উত্তর পূর্ব কোণে অবস্থিত। রাজধানী ইটানগর। এর আয়তন 83,743 বর্গ কিলোমিটার। পর্বত বেষ্টিত এই প্রদেশের বৈশিষ্ট্যপূর্ণ ভূখণ্ডে রয়েছে
বিশাল হিমালয় শৃঙ্গ ও উঁচু নিচু এলাকা। প্রধান নদী ব্রহ্মপুত্র, যা এখানে সিয়াং নামে পরিচিত। 1826 সালে আসাম ব্রিটিশ ভারতের অংশ হলে অরুণাচলকেও ব্রিটিশদের অধীনে আনার চেষ্টা শুরু হয়। তবে 1880 সাল পর্যন্ত তারা সফল হয়নি। এ অঞ্চলের জনগণ বেশিরভাগই এশিয়া ভিত্তিক এবং তিব্বত ও মায়ানমারের মানুষদের সাথে শারীরিক মিল রয়েছে। মণিপুর। সুপ্রিয় দর্শক, আসুন এবার জেনে নিই মণিপুর সম্পর্কে। মণিপুরের রাজধানীর নাম ইম্ফল, যার আয়তন 22,327 বর্গ কিলোমিটার। 1997 সালে ইম্ফল পূর্ব ও পশ্চিম নামে দুই ভাগে বিভক্ত হয়। ভারতের স্বাধীনতার পর মণিপুর সংবিধানের আইনে প্রতিষ্ঠিত হয় এবং 1972 সালের 21 জানুয়ারি এটি পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে। মণিপুরের প্রধান নদী অববাহিকাগুলো হল মণিপুর, বরাক, ইউ এবং ল্যান ইয়ে নদী অববাহিকা। 1891 সালে প্রথম অ্যাংলো মণিপুরী যুদ্ধের পর মণিপুর ব্রিটিশ শাসনের অধীনে আসে এবং ব্রিটিশরা ইম্ফল দখল করার পর যুবরাজ টিকে আন্দ্রেজিত এবং জেনারেল থাঙ্গেলকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। সুপ্রিয় দর্শক, এই ছিল সেভেন সিস্টার্স সম্পর্কে আজকে আমাদের এই পরিবেশনা। এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।